আবারও বড়সড় ভাঙন সিপিআইএমে। এবার বেতাগা এলাকায় বৌদ্ধ শক্তি কেন্দ্রের উদ্যোগে ৫১, ৫২ এবং ৫৩ নম্বর বুথে ৪৭ পরিবারের ১৪০ জন ভোটার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের হাত ধরে সিপিআইএম দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন। সাথে ছিলেন ৩৫ বিলোনিয়া মণ্ডল সভাপতি গৌতম সরকার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা। এই যোগদান সভার আগে বিজেপি দক্ষিণ জেলা কার্যালয়ে ৩৫ বিলোনিয়া মণ্ডলের সাংগঠনিক বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দ এবং জনপ্রতিনিধিদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন এলাকার সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। সাংগঠনিক বৈঠক শেষে শহরের ৪টি সিপিআইএম পরিবারে প্রায় ১৮ জন ভোটার প্রতিমা ভৌমিকের হাত ধরে বিজেপি দলে যোগদান করেন। মূলত ২০২৪ লোকসভা নির্বাচনে মোদিজিকে পুনরায় প্রধানমন্ত্রী চেয়ারে বসানোই মূল লক্ষ্য। এই লক্ষ্যকে সামনে রেখে প্রতিনিয়ত কর্মসূচি জারি রেখেছে বিজেপি দল, যার মধ্যে রয়েছে জনসম্পর্ক থেকে যোগদান সভা সবকিছুই। সাংসদ প্রতিমা ভৌমিক আজ আবার নিজ লোকসভা এলাকায় পদ্মফুল থেকে একে দেওয়ার লিখাওনের মাধ্যমে বিলোনিয়াতে প্রচার শুরু করেন। এবার বিজেপি দলের স্লোগান হলো ফের একবার মোদী সরকার এবং আপকি বার ৪০০ পার। বেতাঘায় অনুষ্ঠিত যোগদান সভায় বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। প্রতিমা ভৌমিক বলেন, প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে ভারত নির্মাণ করার সংকল্পে দেশকে এবং প্রধানমন্ত্রীকে শক্তিশালী করার জন্য এবং প্রধানমন্ত্রীকে পুনরায় ক্ষমতায় বসতে বিজেপি দলের সামিল হয়েছেন। সেই সাথে কার্যকর্তাদের নিয়ে তিনি নির্দেশ দেন প্রত্যেকটা মানুষের সাথে জনসম্পর্ক করতে এবং প্রত্যেকটি পরিবারের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে। গোটা দেশের সঙ্গে এবং গোটা রাজ্যের সঙ্গে আমাদের বিলোনিয়া বিধানসভার অন্তর্গত বেতাগা পঞ্চায়েতের বিপদনাশিনী বাড়িতে আজকে এই অঞ্চলের ৪৭ পরিবারের ১৪০ জন ভোটার বিভিন্ন দল থেকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে মাননীয় প্রধানমন্ত্রীজির সবকা সাথ সবকা বিকাশের যে মন্ত্র, সবার বিশ্বাস এবং সবার সাময়িক প্রয়াসে যে ভারত নির্মাণ করার বিকশিত ভারত সংকল্প যাত্রার যে সংকল্প করেছেন, সেই সংকল্পে তারা অনুপ্রাণিত হয়ে ওনারা দেশের জন্য কাজ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজিকে আরও শক্তিশালী করার জন্য আজকে ভারতীয় জনতা পার্টিতে অংশগ্রহণ করেছেন। তাদেরকে আমি স্বাগত জানাই এবং তাদেরকে মাধ্যমে আমাদের বেতাগা পঞ্চায়েত আরও সুন্দরভাবে চলবে এবং প্রত্যেকটা মানুষের কাছে মাননীয় প্রধানমন্ত্রীজির সমস্ত ধরনের সুবিধা আমরা পৌঁছে দিতে পারবো।